তাকে অবশ্যই মিস করবো না। আমরা সবসময় একসঙ্গে থাকি, একসঙ্গেই সব কিছুই করি, মিস তো অবশ্যই করবো। ফার্স্টে সমুদ্র একদম শান্ত ছিল, পরে আস্তে আস্তে মানে ঢেউ বাড়তেছিল, তো ওরা ঢেউ বাড়তেছিল, ওরা সামনে দিয়ে আরও ছবি টবি তুলতেছিল। তো স্থানীয় আমাদের ফার্স্টে মানা করার কারণে আমি আর ওই রিয়াদ হচ্ছে সাইডে ছিলাম। তো আমরা ওদের বারবার মানা করতেছিলাম, ডাক দিতেছিলাম, ওরা আমাদের কথা শুনতেছিল না। পরে আস্তে আস্তে মানে ঢেউ বাড়তেই থাকে মানে আপনার ফার্স্টে ছিল বুক পানি, তারপরে ওরা ব্যাক মানে আমাদের কথা শুই না, ব্যাক করার সময় দেখি যে ওদের মাথা পর্যন্ত পানি হয়ে গেছে, পুরা তিনজন তিন দিকে ভাইসা গেছে। তখন আর করা যায় না। পরে স্থানীয় কয়েকজন নাইমা চেষ্টা করার ট্রাই করলো, তো তারাও নামতে ভয় পাইছে। তো পরে এদিকে স্থানীয় অনেকে আসার পরে এই একটা লাশ হচ্ছে আপনার এদিকে ভাইসা এদিকে আসছে, আর দুইজন নিখোঁজ আছে। তো তার আগেই হচ্ছে যে আমাদের কোনো প্ল্যান ছিল না এখানে নামার, আমরা শুধু ছবি তুলতে আসছিলাম। উপরে ওঠার সময় আমি ওদেরকে বলে আসি যে আমি উপরে আসি, তোরা তাড়াতাড়ি ছবি তুলে আয়, না হলে বৃষ্টি আসলে সমস্যা পড়ে, আবার তুই তো সাধারণত তো কেউ জানিস না। আচ্ছা ঠিক আছে বন্ধু, আসতেছি। ওদেরকে ডাকতেছে, পরে আমি এদের ডাকতেছি, শুনতেছে আর কোনো রেসপন্স করতেছে না। আমি একটু সাঁতার জানি, তো ভাবলাম যে ওদেরকে যদি একটু হেল্প করতে পারি। তারপর সামনের দিকে গেছি, একটা বড় একটা ঢেউ আসছে, তারপর আর কিছু বলতে পারতেছি না, ওরা কোন দিকে চলে গেছে আর আমি কোন দিকে আছি। পরে ওখানে যে জেলেগুলো ছিল ওনারা আমাকে এদিকে পাঠিয়ে দিছে। তাকে অবশ্যই মিস করবে, কেন মিস করবো না। আমরা সবসময় একসঙ্গে থাকি, একসঙ্গেই সব কিছুই করি, মিস তো অবশ্যই করবো। খুব খারাপ লাগতেছে। আমাদের কিছু স্থানীয় লোক আছে, ওনারা বলতেছে ওদিকে যাইও না, ওদিকে যাইলে ওই পানিতে ডুবে যাবা, ওনারা শুনে নেয় আর কি। এখানে কোনো ধরনের মানে কি একটা বীজ কর্মী না থাকার কারণে, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধ না থাকার কারণে ওরা মানে কোনো ধরনের কিছু তাওয়াক্কা করে না। আমাদের দাবি হচ্ছে এখানে কিছু বীজ কর্মী এবং যদি কেউ পর্যটক বেসে যায় এরকম দেখা যায়, সরাসরি মানে তাদেরকে উদ্ধার করার মতো কোনো কিছু যন্ত্রপাতি এখানে যদি কি রাখা হয় তাহলে ওটা ভালো হবে বলে আমি মনে করি। আসলে সমুদ্রে হচ্ছে কাজ করার জন্য বা কোথাও নিখোঁজ হলে বিশেষ করে পানিতে রেস্কিউ করার জন্য ড্রাইভার প্রয়োজন। ড্রাইভার আমাদের ফায়ার সার্ভিস কক্সবাজার এরিয়াতে ড্রাইভার নাই। ড্রাইভার দিয়েও এই রিফ কারেন্ট বা এই কারেন্টের মধ্যে কাজ করা অসম্ভব। যেখানে যে ঢেউ আছে ওইখানে কিন্তু নিরাপদ, কিন্তু যেই জায়গাতে ঢেউ নাই ওই জায়গায় কিন্তু পানি উল্টা দিক দিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় রিফ কারেন্ট। ওই জায়গায় নামলেই কিন্তু বিপদ। যে ভাইয়েরা ওনারা পানিতে নেমেছেন, ওনারা সাঁতার জানেন না তিনজন, আর দুইজনকে নিষেধ বলেছেন, তারপরে ওনারা পানিতে নেমেছেন, প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছেন এনারা মাছ ধরেছেন, ওনারা বলছে যে যায় না, তারপরে ওনারা অত উৎসাহিত করতে গিয়ে পানিতে নেমেছেন এবং ছবি তোলার জন্য চেষ্টা করেছেন, তারপর স্রোতে ভেসে গেছেন। একজন মারা গেছেন আর দুইজনকে আমরা খুঁজতেছি, পাচ্ছি না এখন। দেখা যাক কি হয়, এটা বিষয়টি দুঃখজনক। তা আপনার মাধ্যমে আবারও সবাইকে জানাতে চাই, প্লিজ এই উত্তাল সমুদ্রে পানিতে নামবেন না। পুলিশের সতর্কতা আপনারা শুনুন এবং মাইকিং শুনুন, এবং আপনারা নিজেদের বিপদ নিজেরা টেনে আনবেন না, প্লিজ।